নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মানসী রান্নাঘরে। আজকে আপনাদের মেনু দেখাবো ওই পোয়া পিঠা। কেউ বলে গুড় পিঠা, কেউ বলে পোয়া পিঠা, আবার কেউ বলে তেলে পিঠা। তেলে পিঠা কীরকম বানাতে, কীরকম রেসিপিটা করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। তারপরে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তারপর নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর নিয়ে নিলাম স্বাদ মতন চিনি। স্বাদ মতন চিনি না দিলেও এই যে কাপে নিয়েছি আমি সেই কাপে মেপে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। দেখুন, যে কাপে মারলাম। আর কেউ যদি মিষ্টি বেশি খেতে চায় মিষ্টি দেবে। 1 কাপ মিষ্টি নিলাম, 1 কাপ চিনি নিলাম, আর লবণ নিলাম। আমি এই ছোট স্বাদ মতন, আপনারা যেমন পারেন তেমন লবণ দেবেন। আর জল আছে, আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে গুলে নেব। একদম প্লেন জল, সাদা জল। কেউ যদি দুধ দিয়ে খান তাহলে দুধ দিয়েও গুলতে পারে। এটা দুধ দিয়ে গড়লে খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার মা আছে বাড়িতে, উনি দুধ খান না, যার জন্য আমি একদম সাদা প্লেন জল দিয়েই গুললাম। এরকম করে ভালো করে এটা করে নেবেন, যাতে সব জিনিসগুলো একসঙ্গে মিক্সড হয়, সেই জন্য এটা ভালো করে মাখাতে হবে। তাহলে এটা আমার মাখানো হয়ে গেছে, প্রায় শেষ। আমি এটা রেস্টে রাখবো। এটা রেস্টে রাখার জন্য আমি 10 মিনিট রেস্টে রাখলাম। আমি এটা 10 মিনিট রেস্টে রাখলাম। তার মাঝখানে আমি এই কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ততক্ষণে জ্বালিয়ে নিলাম। দশ মিনিট পরে আমি ফিরে এলাম এই পিঠেটা করার জন্য। আমি 10 মিনিট পরে আমি এই তেলটা আমি গরম হয়ে গেছে অলরেডি। তেলটা গরম হয়ে গেছে অলরেডি। আমি এবার পিঠেটা বানাবো। কেমন সুন্দর হয় আপনারা দেখুন। আমি একটা ডাবু নিয়ে নিলাম, আর কড়ার তেলটা গরম হচ্ছে। কড়ার তেলটা এখনো গরম হয়নি, গরম হয়ে যাক। কড়ার তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প করে এর মধ্যে দিয়ে দেবো এবারে। দেখুন, আমি অল্প করে এটা মাপ মতন আমি দিয়ে দিলাম। দেখুন কেমন ফুলছে, দেখুন একবার তাকিয়ে দেখুন কেমন ফুলছে। দেখুন কেমন ফুলছে, দেখুন দেখুন কলার দিকে তাকান, দেখুন কত সুন্দর এই পুষিটা। আর এই শীতের মরশুমে এটা গুড় দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে যে যেমন খেতে ভালোবাসে তেমন করে খেলে এটা একদম সবাই করতে পারবে। সবাই একবার এই রেসিপিটা করে দেখুন, কত ভালো লাগে। এই দেখুন পিঠেটা ফুলছে, দেখুন দেখুন এরকম উপরের দিকে তেলটা ছিটিয়ে দিলে উপরের পিঠেটাও ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, এবং নিচেরটাও সুন্দর হবে। কেউ যদি লাল লাল করে খেতে চান তাহলে লাল লাল করে করবেন, আর কেউ যদি মনে করেন যে আমি সাদা খাবো তাহলে সাদাভাবে খেতে পারেন, কোনো অসুবিধা নেই।
যে যেমন খায়। এই দেখুন কি সুন্দর পিঠেটা হয়েছে, দেখুন দেখুন। এটা অনেকে অনেক রকমই বলে, কেউ বলে পোয়া পিঠে, কেউ বলে গুড় পিঠে, কেউ বলে মালপোয়া। আমি আবার একটা দিয়ে দিলাম, দেখুন আবার একটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলছে, দেখুন এইভাবে করলে হ্যাঁ যে কেউ আপনি যেমনভাবে করে দেবেন তেমনভাবে খেতে ভালো লাগবে। আপনার আধ ঘন্টার মধ্যে এই পিঠেটা হয়ে যাবে, খুব বেশি সময়ও লাগে না। দেখুন পিঠেটা হচ্ছে, দেখুন কীরকম ফুলছে, দেখুন অনেকেই বলে আমাদের ফোলে না, কিন্তু ভুল বলে। তার সব জিনিসগুলো ঠিকঠাক দিলে একদম পরিষ্কার সুন্দরভাবে ফুলবে। এই দেখুন ফুলছে, আপনারা কড়াতে দেখুন ফুলছে, দেখুন এটাও আমি তুলে নিলাম। যারা যারা এই পিঠে রেসিপি দেখছেন, রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার এটা চ্যানেলটা একটু লাইক দিয়ে রাখবেন বা শেয়ার করে রাখবেন, দিলে পরে যাতে আমি যা ভিডিও দেবো আপলোড দেবো সেটা আপনারা যখন যাতে দেখতে পান, সেই জন্য আপনারা এই এটাকে শেয়ার করে দেবেন। দেখুন আর একটা দিয়ে দিলাম, দেখুন কিরকম, এরকম খুব সুন্দর আস্তে আস্তে করে বানাবেন ঘরে, দোকানে মালপোয়া খেতেই হবে না। দেখুন কতগুলো মালপোয়া আমি বানিয়ে নিয়েছি, কতগুলো মালপোয়া হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগে। আরও কড়াতে হচ্ছে, দেখুন কি সুন্দর ফুলছে। আপনাদের যদি কারো খেতে ইচ্ছে করে অন্তত দেখুন, দেখে বাড়িতে একবার বানান, একবার বানিয়ে দেখুন। যদি আমার রেসিপি ভুল হয়ে থাকে আপনারা একবার বানিয়ে দেখুন যে কত সুন্দর খেতে লাগে। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন এটা কত সুন্দর হয়েছে, দেখুন পুরো দুটো হয়ে গেছে, ভেতরে একটা এর বাইরে একটা, দুটো হয়ে গেছে, ফুলে এত সুন্দর হয়ে গেছে। তাহলে একটা আমি খেয়ে দেখি কেমন লাগে। খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি খেতে খেতে বলছি, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাকে কেমন রেসিপিটা কেমন হলো আপনারা জানান।